হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো দেখা আগে। হুম। প্রথম দেখাই হচ্ছে এটা কাস্টম অ্যাপ। এই একটা কাস্টম অ্যাপ বানিয়েছি। হুম লোগো আর এই কটা ফিল্ডস, মানে অবজেক্ট ট্যাব লিখেছি। হুম এটা ফার্স্ট হলো ভ্যালিডেশনের একটা ছিল। ভ্যালিডেশন হচ্ছে অপরচুনিটিতে ক্লোজ ডেটটা। Opportunity close date will be in between the date of ইন account. বিটুইন অ্যাকাউন্টের দুটো ফিল্ড বানিয়েছি, অ্যাক্টিভ স্টার্ট ডেট, অ্যাক্টিভ এন্ড ডেট। হুম দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাক্টিভ স্টার্ট ডেট, অ্যাক্টিভ এন্ড ডেট হুম 6 থেকে 26 রেখেছি, 1 ঠিক আছে। জানুয়ারির। ঠিক হুম আছে, এবার এর বাইরে আমি যদি ধরো ফেব্রুয়ারিতে যে কোনো ডেট সিলেক্ট করছি, হুম 1 তারিখ বা 20 তারিখ। উম, এটা দিয়ে দিলাম। আর কি ফিল্ড আছে? আর কিছু নেই রিকোয়ার্ড। আর ম্যান্ডেটরি অ্যাকাউন্ট কিছু থাকবে না। সেভ করতে গেলে ক্লোজ ডেট, এটা একটা মেসেজ দেখিয়ে দিয়েছি। কারেক্ট। এবার 1 মিনিট যে একটা কোনো কাজ ডেট করি। বলো। না 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 না, ওই ডেটটাই থাক। অ্যাকাউন্টের লুকআপটাকে হাটিয়ে সেভ কর। অ্যাকাউন্টের লুকআপটাকে হাটিয়ে সেভ করলে সেভ হয়ে যাবে। হুম তার মানে নাল পয়েন্টার চেকিং হয়নি। কি করতে হবে এখানে? আমাকে অ্যাকাউন্টটাকেও তো ম্যান্ডেটরি করতে হবে, না হলে আমি কি করে ওইটা চেক করব? হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি ভ্যালিডেশন আমি এটা এমনি এমনি দিইনি। ঠিক আছে, মানে করলে আচ্ছা। সেভ হয়ে যাবে, এটা জানিস তো। নাও গো ব্যাক টু দ্য হ্যাঁ ভ্যালিডেশন। বুঝেছি। করলে সেভ হয়ে যাবে, আমি করে দেখেছি। তাহলে এটাকে কি অ্যাকাউন্ট ফিল্ডটাকে, অ্যাকাউন্ট নেমটাকে কি ম্যান্ডেটরি করবো, হ্যাঁ, আইদার নাকি এটাকে ভ্যালিডেশন রুলটাকে আলাদা আলাদা ভাবে করতে হবে? আইদার এটাকে লেআউটে ম্যান্ডেটরি করতে হবে বা ফিল্ড লেভেলে ম্যান্ডেটরি করতে হবে, না হলে ভ্যালিডেশন রুলের মধ্যে চেক করে নিতে চেঞ্জ হবে করতে যে অ্যাকাউন্ট আইডি নট নাল। না এন্ড হলে ঠিক আছে, বুঝে নেবো। হুম, তারপরে এন্ড দিয়ে ওই চেকিংটা হবে। ঠিক আছে, আমি তাহলে এটা চেঞ্জ করে নেবো পরে। বুঝে ঠিক গেছি। আছে, এটা জাস্ট এটা জিনিসগুলো বোঝানোর জন্য, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, আর কি ছিল? এটা আর কি ছিল? ভ্যালিডেশন হাইট, ওই বিয়ে থেকে হাইট ফাইট ছিল। উম, ওটা ধরে নাও অ্যাক্টিভিটির মধ্যে। এই কাস্টম থেকে ধরো একটা ইয়েতে, এই যে অ্যাক্টিভিটি টাইমলাইন থেকে ওই বাটন গুলো হাইড, যেমন এইটা একটা ছিল, ইমেলটা হাইড করেছি। ইমেলটাকে নিয়ে আয় দেখি। ইমেলটাকে নিয়ে আসবো। ইমেলটাকে নিয়ে আসলে আর পেজ লেআউটে যেতে হবে। অ্যাকাউন্টস, পেজ লেআউট, অ্যাকাউন্ট লেআউটের মধ্যে আছে মোবাইল। ইমেল কোথায়? এই যে। গুড। এর সঙ্গে একটা গ্লোবাল অ্যাকশনের সম্পর্ক আছে, সেটা একবার চেক করে নিস। আচ্ছা, গ্লোবাল অ্যাকশন। লুক ইনটু গ্লোবাল অ্যাকশনস। ঠিক আছে, আমি গ্লোবাল অ্যাকশনে কি করতে পারি সেটা চেক করে নিবি। ঠিক আছে,
মোর অর লেস অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশনের মধ্যে নেভিগেশন এবং সেটআপ ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে বাকি জিনিসগুলো ধীরে ধীরে মানে অন্যান্য যে জিনিসগুলো এক্সপ্লোর করার জায়গাটাও বুঝতে পেরে গেছিস আশা করি, যে কিভাবে এক্সপ্লোর করতে হবে। এটা পসিবল নয় যে মানে 100% আমি সবসময় সবকিছু জানবো, কিন্তু অ্যাটলিস্ট দেখে নিয়ে এই কনফিগারেশন গুলো বাকি যা যা মোটামুটি কভারড আপ, বাট যদি কোথাও স্পেসিফিক্যালি লাগে সেটা দেখে নিয়ে করবার মতো কনফিডেন্স তৈরি হয়েছে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো করতে হবে, করতে তো হবেই, মানে নো ডাউট করতে হবে, কিন্তু ওভারঅল স্ট্রাকচারটা মোটামুটি যেটা একটা 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 আইডিয়া মোটামুটি হয়েছে। বুঝেছি। ওকে, নাও লেট মি গো টু দ্য, আচ্ছা লেট মি লগ ইন। আমি স্টপ করছি নাকি শেয়ারিংটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কয়েকটা জিনিস। তার মধ্যে একটা হচ্ছে জাস্ট মিনিট, একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে এই গোটা অ্যাপ্লিকেশনটা যেটা আমরা দেখছি, আমি ডেটা লোডিংটা পরের দিন করাবো, আজকে আর করাচ্ছি না। এই গোটা অ্যাপ্লিকেশনটা আমি কিভাবে এর সিকিউরিটি বা কে কোনটা দেখতে পাবে এই জিনিসটাকে কি করে মেনটেন করব, ঠিক আছে? তো Salesforce one of the important thing is security. In security, there are two parts. One is application level and object level. Another thing is data level. তো সিকিউরিটির ক্ষেত্রে আমার কি 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 হচ্ছে, সিকিউরিটি একটা হচ্ছে আমার অ্যাপ অ্যান্ড অবজেক্ট লেভেল, আর আরেকটা পার্ট হচ্ছে ডেটা লেভেল, ঠিক আছে? অ্যাপ এবং অবজেক্ট লেভেলে হচ্ছে, আমি অবজেক্ট লেভেলে আগে ধরি। আমি ধরে নিচ্ছি এখানে আমার অবজেক্ট আছে হচ্ছে অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, কাস্টম অবজেক্ট, ধরে নিই কাস্টম অবজেক্ট 1, কাস্টম অবজেক্ট 2, এরকম, ঠিক আছে? ডেটা লেভেল সেটা হচ্ছে এই অবজেক্টের মধ্যে যে ডেটা গুলো আছে, রেকর্ডস অফ অ্যাকাউন্ট, ঠিক আছে? রেকর্ডস অফ কন্ট্যাক্ট, এই জিনিসগুলো, এটা হচ্ছে আমার ডেটা লেভেল সিকিউরিটি। বোঝা গেল? বেসিক জিনিসটা বুঝতে পারলি যে আমার দুটো অ্যাসপেক্ট, একটা হচ্ছে আমার ওভারঅল খাঁচাটা মানে কাঠামোটা, মানে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে আমার যে ঘরগুলো আছে কোন ঘরটায় আমি কাকে যেতে দেবো, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে সেই তার ঘরের ভেতরে রেকর্ডের, হ্যাঁ যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কোনটা দেখতে দেবো কোনটা দেখতে দেবো না। এই দুটো ডিফারেন্ট অ্যাসপেক্ট, কিন্তু এইটা একটা আলাদা অ্যাসপেক্ট, এটা একটা আলাদা অ্যাসপেক্ট। ফাইন। নাও সিকিউরিটির ক্ষেত্রে আমাদের প্রাইমারিলি একটা জিনিসের ওপরে, মানে যে জিনিসটার ওপরে ফার্স্ট জিনিসটা মানে সিকিউরিটির এই পার্টটা ডিপেন্ড করে, দ্যাট ইজ কল্ড প্রোফাইল।
কি ব্যাপার, এত টাইম লাগছে? আচ্ছা, 1 মিনিট, আমি নেটওয়ার্ক চেঞ্জ করছি। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। এবার আমার এখানে প্রোফাইলে কি হচ্ছে, আমার এখানে প্রোফাইলে কি হচ্ছে, আমার একটা সেলসফোর্স এর অর্গের মধ্যে মাল্টিপল প্রোফাইল থাকতে পারে এবং সেই প্রোফাইলের স্পেসিফিক জিনিস থাকতে পারে, মানে এই প্রোফাইলগুলো যেগুলো ক্রিয়েট হয় দ্যাট ডিপেন্ডস অন ইউজার লাইসেন্স। ঠিক আছে, তো আগে আমায় বুঝতে হবে হোয়াট ইজ ইউজার লাইসেন্স। সেলসফোর্স এর ডিফারেন্ট টাইপের ইউজার লাইসেন্স হয় অ্যান্ড দোজ আর ফর ডিফারেন্ট ক্লাউডস। আমি এখনো অবধি তোদের শুধু সিআরএম টুকুই বলেছি, ঠিক আছে? তো সিআরএম মানে সেটা প্রাইমারিলি সেলস ক্লাউড। এখানে আমাদের যে যে জিনিসগুলো কাজ করে তার মধ্যে একটা হচ্ছে সেলস ক্লাউড, একটা হচ্ছে সার্ভিস ক্লাউড, একটা হচ্ছে মার্কেটিং ক্লাউড, এরকম আরো অজস্র জিনিসপত্র আছে। মানে B2B কমার্স ক্লাউড আছে, তারপর মানে ডিফারেন্ট টাইপের ইন্ডাস্ট্রি ক্লাউড আছে। মানে নন প্রফিট ক্লাউড, নন প্রফিট ক্লাউড মানে হচ্ছে এনজিওরা যে ধরনের বিজনেস করে তাদেরকে হেল্প করার জন্য। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। প্রাইমারিলি যে কোনো ক্লাউড মানেই আমাকে কি করতে হবে, প্রাইমারিলি আগে আমায় বুঝতে হবে সেই ক্লাউডের অবজেক্ট স্ট্রাকচার কি। এখানকার অবজেক্ট স্ট্রাকচার মোর অর লেস সেলস এর অবজেক্ট স্ট্রাকচার আমরা মোটামুটি বুঝেছি। মানে স্ট্যান্ডার্ড অবজেক্ট স্ট্রাকচার কি কি থাকে, ক্যাম্পেইন থাকে, লিড থাকে, অ্যাকাউন্ট থাকে, অপরচুনিটি থাকে, কন্ট্যাক্ট থাকে, এর সঙ্গে থাকে হচ্ছে কন্ট্রাক্ট, তারপরে থাকে হচ্ছে, আমি এই ওভারঅল ফ্লোটা তোদের দেখিয়েছিলাম। ওভারঅল ফ্লো, না না। মানে আমি একটা ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইনের মধ্যে লিড আর কন্ট্যাক্ট অ্যাড করলাম, তারপর না 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 লিড করলাম, লিড কনভার্ট করে না না অ্যাকাউন্ট না 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 ওটা দেখাবো না। দেখাইনি তো? না। ঠিক আছে, এটা এই স্ট্রাকচারটা ওভারঅল আমি একবার দেখিয়ে দেবো, এখানেই দেখিয়ে দিতে পারি, অসুবিধার কিছু নেই। আমার একটা ক্যাম্পেইন আছে। ক্যাম্পেইন জিনিসটা প্রাইমারিলি কিরকম হয়, সেই ক্যাম্পেইনের মধ্যে এই ক্যাম্পেইন মানে কি, মার্কেটিং, তাই তো? তো আমি সেখানে কি করব, সেখানে প্রাইমারিলি আমি তার রিলেটেড ক্যাম্পেইন মেম্বার্স বলে যে জিনিসটা হয় এর মধ্যে আমি অ্যাড করতে পারি আইদার লিড নইলে কন্ট্যাক্ট। আমি যদি এখান থেকে অ্যাড লিড করি, আমার কাছে যা যা লিড আছে এখানে আমি সার্চ করতে পারি, যা যা লিড আছে সেগুলো এখানে অ্যাভেলেবল, সেগুলোকে আমি অ্যাড করতে পারি, ঠিক আছে? আর কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি কি করতে পারি, কন্ট্যাক্টস অ্যাড করতে পারো। কারেক্ট। সার্চ করলে অল কন্ট্যাক্ট কোনটা কোনটা, হ্যাঁ ওগুলো সার্চ করে নিবি, এগুলো হচ্ছে সার্চ লেআউট গুলোকে ঠিক করা। তো মোদ্দা কথা হচ্ছে যে আমি একটা অ্যাকাউন্টের সঙ্গে মানে ক্যাম্পেইনের সঙ্গে ক্যাম্পেইন অ্যাড করতে পারি। কেন করতে পারি? কারণ আই ক্যান সেন্ড বাল্ক ইমেল, আই ক্যান সেন্ড লিস্ট ইমেল, ঠিক আছে?
তো আই ক্যান সেন্ড বাল্ক ইমেল টু দেম, তার মানে আমি একসঙ্গে বহু লোকের কাছে ইমেল পাঠাচ্ছি। তার মানে এখানে আমার প্রসেসটাই হচ্ছে ইমেলের থ্রু দিয়ে মার্কেটিংটা করা, এবং সেটা আমি যাতে মাল্টিপল লোককে একসঙ্গে পাঠাতে পারি। কাকে কাকে পাঠাবো? যারাই ক্যাম্পেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এবার ধরে নে আমি একটা টেক্সটাইল কোম্পানির জন্য যদি কাজ করি, টেক্সটাইল কোম্পানির কি ধরনের বিজনেস হয়? সিজন ওয়াইজ বিজনেস হয়, রাইট? গরমকালে কেউ সোয়েটার বিক্রি করে না, আর শীতকালে গিয়ে কেউ রেনকোট বিক্রি করে না। তার মানে আমার একটা সিজন ওয়াইজ হয়। তো আমি একটা সিজন ওয়াইজ যদি ক্যাম্পেন তৈরি করি এবং তাতে যদি আমার স্পেসিফিক লিড কন্ট্যাক্ট অ্যাড করি, তাহলে এবারের প্রোডাক্ট ক্যাটালগ আমি একবারে এদেরকে মেল করে দিতে পারবো। ঠিক আছে? তো দিস ইজ ক্যাম্পেন। নাও ক্যাম্পেনের থেকে কি হচ্ছে, ওয়েন আই এম মুভিং অন, ক্যাম্পেনের সঙ্গে অপরচুনিটিও অ্যাসোসিয়েটেড হয়। কেন হয় সেটা পরে বোঝাচ্ছি। নাও এবার আমার কাছে যে লিড গুলো আছে, এখান থেকে ওরা আমায় বলবে যে ঠিক আছে, আই এম রেডি টু টেক দিস থিংস। আমি ধরে নিচ্ছি আমি একটা লিড তৈরি করছি, লিডের নাম হচ্ছে শোভনজিৎ ঘোষ, কোম্পানি হচ্ছে ডিটা কোলাডা। ঠিক আছে, আর বাকি যা ফোন নাম্বার হোয়াট এভার ইট ইজ আমি দিলাম। অন্যান্য জিনিস এগুলো নতুন, একমাত্র হচ্ছে এইটা হচ্ছে ওপেন নট কন্ট্যাক্টেড। তো এটার মানে কি হলো, যে আমি প্রাইমারিলি শোভনজিৎ ঘোষ আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসাটায় আমায় একটা ইন্টারেস্ট দেখিয়েছে, রাইট? নাও এবার এর একটা স্টেজ থাকে, সেই স্টেজের পাথটা আমার এখানে নেই আপাতত, ওটা নিজেরা কনফিগার করতে পারবি। এটা অন্য যে কোনো অর্গে ঢুকলেও দেখানো যাবে, অপরচুনিটিতে আছে, লিডেও এরকম একটা পাথ থাকে। তো এই ফাইনালি ওই পাথটা দিয়ে গিয়ে আমি যা যা করছি, যা স্টেজ গুলো চেঞ্জ হতে হতে যাচ্ছে, আমি যেরকম কথাবার্তা বলছি সেই অনুযায়ী এগুলো অ্যাড হচ্ছে। ফাইনালি কি আই ক্যান কনভার্ট। সো ওয়েন I am converting, at that time what I can do, accounts or contacts, যে অ্যাকাউন্টটা আমার মানে যে কোম্পানিতে আমি যে ডেটাটা দিয়েছি, ঠিক আছে, কোম্পানিতে আমি দিয়েছিলাম ডেটা কোলাটা, ও অলরেডি আমায় বলছে যে আচ্ছা তুমি কি ডেটা কোলাটা এক্সিস্টিং যেগুলো আছে তার মধ্যে থেকে দেখতে চাইছো? কারণ অলরেডি তোমার এই ডেটা কোলারা নামের কোম্পানি এর মধ্যে রয়েছে, তুমি কি এটা নতুন ক্রিয়েট করবে? এই যে অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অর চুজ ফ্রম এক্সিস্টিং, মানে সিস্টেম আমায় কি বলে দিচ্ছে যে তুমি লিড ক্রিয়েট করেছো, দ্যাট ইজ ফাইন, বাট এটা কি তোমার এক্সিস্টিং কাস্টমারের জন্য নাকি নতুন কাস্টমারের জন্য? যদি এক্সিস্টিং হয়, চুজ ফ্রম এক্সিস্টিং, আমি চুজ ফ্রম এক্সিস্টিং করলাম। ঠিক আছে, তো করে আমি এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। নাও কন্ট্যাক্টেও বলছে যে তুমি যে কন্ট্যাক্টটা এখানে বানাচ্ছ এটা কি তোমার এক্সিস্টিং কন্ট্যাক্ট, এটা কি তোমার এক্সিস্টিং কন্ট্যাক্ট, তাহলে এখান থেকে চুজ করতে পারো। আমি করছি না, আমি নতুন একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করব। আর এটা অপশনালি ক্রিয়েট করা হয়, সেটা হচ্ছে অপরচুনিটি। সেখানেও কোনো ম্যাচ আছে কিনা সেটাও ও কিন্তু বলে দিচ্ছে তোকে। এটা সিলেক্ট করি, ও কিন্তু আমাকে একটা ডেটা কোলাটা অপরচুনিটি দেখিয়ে দিচ্ছে, বল ডেটা অপরচুনিটি আছে, এটা নিয়ে কি তুমি কাজ করছো? আমি যে না ভাই, আমি নতুন একটা অপরচুনিটি চাই, OPP2 ফাইন। আমি কনভার্ট করছি, কনভার্ট হলো। কনভার্ট হয়ে আমার কি তৈরি হচ্ছে, অ্যাকাউন্ট কন্ট্যাক্ট অপরচুনিটি। অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের রিলেশনশিপ তোরা জানিস এখন, ঠিক আছে, আমি সেটাই যাচ্ছি না, আমি অপরচুনিটিতে যাচ্ছি। এবার অপরচুনিটিতে এসে আমার কি হচ্ছে, অপরচুনিটির ডিটেলসে এসে আমরা দেখবো যে এখানে আমার যে যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোর সঙ্গে এখানে আমায় কি কি করতে হয়। অপরচুনিটি মানে হচ্ছে আমার সেলস প্রসেস, আমি যেভাবে সেলসটাকে নিয়ে মুভ করছি, ফাইন। সেখানে আমার কতগুলো স্পেসিফিক জিনিস থাকে। একটা হচ্ছে স্টেজ, এই যে প্রসপেক্টিং বা হাবিজাবি যা যা স্টেজ আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা আমার এই পাথে রয়েছে, এই স্টেজগুলোর সঙ্গে আমার একটা
প্রবাবিলিটি পার্সেন্টেজ থাকে, প্রবাবিলিটি পার্সেন্টেজ অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে যত আমি হায়ার প্রবাবিলিটির দিকে যাব। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড হচ্ছে একটা অপরচুনিটি মানে হচ্ছে আমার একটা সেলস প্রসেস। নট নেসেসারিলি আমি একটা প্রোডাক্টই সেল করব, আমি এখানে মাল্টিপল প্রোডাক্ট সেল করতে পারি একটা অপরচুনিটির থ্রু দিয়ে। মানে আমার কাছে একজন বলেছে আমার 100টা কম্পিউটার লাগবে, 50টা ল্যাপটপ লাগবে, আর 50টা আমার ওই ব্লুটুথ কিবোর্ড অ্যান্ড মাউস লাগবে। এটাকে আমি একটা অপরচুনিটির থেকে হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, সেটার ক্ষেত্রে আমার কি করতে হয়, যে প্রোডাক্ট গুলো নিচ্ছি তার কোয়ান্টিটি আমাকে দিতে হবে। ঠিক আছে, কিছু, ঠিক আছে, এই হচ্ছে কোয়ান্টিটি। সেল প্রাইস, এই প্রাইসটা কোথা থেকে আসছে, আমাদের কাছে প্রোডাক্ট আর প্রাইসের একটা কনসেপ্ট আছে, অবজেক্টের কনসেপ্ট, এটা একটু ভালো করে পড়বি। জাস্ট দরকার হলে আমি ইয়েও দিয়ে দেবো। প্রোডাক্ট মানে হচ্ছে আমাকে একটা জিনিস বুঝতে হবে, একটা প্রোডাক্ট, হোয়াট ইজ এ প্রোডাক্ট, মানে প্রোডাক্ট হচ্ছে ফিজিক্যাল একটা আইটেম। ঠিক আছে, ফিজিক্যাল আইটেম মানে আমি ধরে না আমি একটা জায়গায় খেতে গেছি, একটা রেস্টুরেন্টে, তাহলে আমার কাছে কি কি আছে, বিরিয়ানি আছে, ঠিক আছে, সেরকমই আমার কাছে ফ্রাইড রাইস আছে, চিকেন চাপ আছে, রুটি আছে, ভাত আছে, হোয়াট এভার ইট ইস। তো দিজ আর মাই প্রোডাক্টস। ঠিক আছে, নাও হোয়াট ইজ প্রাইস? ঘুম ভেঙেছে বাবুর? কোথায় সে, জয়েন করুক। ঘুম ভেঙেছে? না দাদা, অ্যাকচুয়ালি মানে জ্বর হয়েছে বুঝলে তো, ওই জ্বরে একবার উঠেছিলাম ভোরবেলা, তারপরে কালকে রাত্রিবেলা অনেকক্ষণ ধরে আমি আর দেবমালদা কিন্তু করেছি অ্যাসাইনমেন্ট করবো বলে, কিন্তু এই রাত্রিবেলা জ্বর এসে ভোর রাত্রি ওষুধ খেয়ে শুয়ে পড়েছি আর উঠতে পারিনি। বুঝলেন, জিজ্ঞেস করো, আমরা সব কালকে সব অ্যাসাইনমেন্ট করলাম রাত্রিবেলা 11:30 আমি মোস্টলি অ্যাসাইনমেন্ট গুলোই দেখলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে আই হ্যাভ স্টার্টেড সিকিউরিটি। তো ফার্স্টের পার্টটা একটু দেখে নিস, আমি দরকার হলে আরেকবার রিপিটও করে দিচ্ছি একটু কুইকলি। তো তার আগে যেটা করছি সেটা হচ্ছে যে ওভারঅল প্রসেস, মানে সেলস ফোর্সে একটা সেলস প্রসেস বলতে কি বোঝায় সেটা একবার দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো সেই সেলস প্রসেসের জিনিসটা কিরকম হচ্ছে, সেটা হচ্ছে যে আমার প্রাইমারিলি আমার একটা ক্যাম্পেইন রয়েছে, সেই ক্যাম্পেইনের মধ্যে আমি লিড আর কন্ট্যাক্ট গুলোকে অ্যাড করছি। তার মধ্যে থেকে আমি মানে অ্যাজ এ হোল মানে অনেককে একসঙ্গে ইমেল পাঠাতে পারছি কন্ট্যাক্ট এবং সিলেক্ট করে, হ্যাঁ ক্যাম্পেইন থেকে। এবার আমি লিডে এলাম, লিডে একটা কনভার্ট বলে বাটন হয়, যে ফাংশনালিটিটা জাস্ট আমি দেখিয়েছি। তো সেখানে কনভার্টে কি হয়, যে এই লিডের মধ্যে থেকে সেটাকে কনভার্ট করলে মানে একটা স্ট্যান্ডার্ড স্ক্রিন আসে। এটা একবার আমি দেখিয়ে দিই তোকে। আমার যদি একটা লিডের মধ্যে আমি যাই, এখানে একটা পাথ থাকে, ইন জেনারেল এখানে একটা পাথ থাকে, সেটা আমার এখানে এখন এই অর্গে অ্যাড করা নেই, ওটাকে নিজেরা অ্যাড করে নিবি, মানে অ্যাড করার দরকার নেই, তোদের থাকবে। এবার whenever we are looking into lead conversion, what are the things we can do? ফার্স্ট থিং হচ্ছে যে আমি একটা এর থ্রু দিয়ে আমি একটা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেই অ্যাকাউন্টটা কোথা থেকে আসবে, এই কন্ট্যাক্ট, এই লিডের এগেনস্টে আমার যে কোম্পানি নেম আছে সেইটা হবে হচ্ছে আমার অ্যাকাউন্টের নেম। ঠিক আছে, এটা হতে পারে যে আমি এখান থেকে নিলাম, এবং যেহেতু আমার এখানে রেকর্ড টাইপ আছে সেহেতু এটা কোন রেকর্ড টাইপ হবে, আই উইল সিলেক্ট দ্যাট অ্যাজ ওয়েল। আচ্ছা, আর অপশনালি আমি কি করতে পারি, এক্সিস্টিং থেকে সার্চ করতে পারি। সে আমি সার্চ করে নিলাম, সেটাকে এখানে অ্যাসোসিয়েট করলাম। আর এটা আমি ওকে জাস্ট দেখাচ্ছিলাম, ও যদি এই নেমের ম্যাচ পেয়ে যায় না, ও অটোমেটিক্যালি তোকে দেখিয়েও দেবে।
এক্সিস্টিং অ্যাকাউন্ট গুলো অটোমেটিক্যালি দেখিয়েও দেবে। আমি যদি এখানে নামটাকে চেঞ্জ করে দিই, এটা যদি আগে থেকে করা থাকে ও এখানে অটোমেটিক্যালি দেখাবে। আমি দেখিয়ে দিচ্ছি, যদি একটা অন্য লিড থাকে সেটা দিয়ে। সঞ্জিত বোধ আছে কোনো লিড? নেই। এটা করলে অটোমেটিক্যালি দেখিয়েও দেবে যে আমার লিড গুলো কি কি আছে। ঠিক আছে, মানে এর এগেনস্টে আমি যদি কনভার্ট করতে যাই, আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট দেখিয়ে দেবে, যদি নেম ম্যাচ পায় কন্ট্যাক্ট লিস্ট দেখিয়ে দেবে। অলসো আমার এই অপরচুনিটি, এক্সিস্টিং কোনো অপরচুনিটি যদি ওই অ্যাকাউন্টের সঙ্গে থাকে ওপেন, তাহলে সেটাও দেখিয়ে দেবে। তো আমি এখান থেকে কনভার্ট করা মানে হচ্ছে প্র্যাকটিক্যালি আমি একটা অপরচুনিটি ক্রিয়েট করছি। তো আমি অপরচুনিটি ক্রিয়েট করার পরে সেই অপরচুনিটি হচ্ছে অ্যাকচুয়ালি আমার সেলস পাথ। এটা হচ্ছে আমার সেলস পাথ। ঠিক আছে, এখানে আমাদের কি হচ্ছে, এই যে স্টেজগুলো আমরা দেখছিলাম, এই স্টেজে আমি যত ওপরের দিকে যাব তত দেখবি এই প্রবাবিলিটিটা চেঞ্জ হচ্ছে। প্রবাবিলিটিটা চেঞ্জ হয়ে হায়ার ভ্যালুতে যাচ্ছে। মানে আমার যত আমি এই পাথ দিয়ে এগোচ্ছি তত আমি মানে ক্লোজিং কনভার্সনের একদম মানে কাছাকাছি যাচ্ছি, সেটা আমি পার্সেন্টেজ দিয়ে আইডেন্টিফাই করি। এটা এই স্টেজের পার্সেন্টেজের কনফিগারেশন জাস্ট অবজেক্ট ম্যানেজারে গিয়ে চেক করে নিতে পারবি যে আমার এই যে স্টেজ ফিল্ডটা আছে তার সাথে মানে ওটাকে এডিট করলি, সেখান থেকে গিয়ে তুই প্রবাবিলিটি পার্সেন্টেজ কোনটায় কত প্রবাবিলিটি পার্সেন্টেজ দেব সেটা আমি কনফিগার করতে পারি। ঠিক আছে, নাও ওয়ান্স দিস থিংস আর ডান, মানে আইডিয়ালি এই বস্তুগুলো আমি কিসের জন্য করছি, সেটা হচ্ছে যে কিছু স্পেসিফিক প্রোডাক্ট তো আমি বেচছি। আমার যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট থাকে দেন ইট ইজ ফাইন। যদি একটা না হয় মাল্টিপল প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের পার্টটাই আমি এখন দেখাচ্ছিলাম। আমি ধরে নে এখান থেকে 3টে ডিফারেন্ট প্রোডাক্ট চুজ করছি বা 4টে ডিফারেন্ট প্রোডাক্ট চুজ করছি। এবার সেখানে আমার কিছু কোয়ান্টিটি দিতে হবে। এখানে 5 দিলাম, এখানে 4 দিলাম, এখানেও 5 দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমি কতগুলো করে বেচবো আর প্রাইস কত হবে, এই প্রাইসটা কোথা থেকে আসছে এগুলোকে একটু কমাই। এত বড় অ্যামাউন্ট দেখতে অসুবিধা হবে। ঠিক আছে, ডেট আমি চাইলে দিতে পারি যে কোন ডেটে এটা আমার আসবে। এবার এই প্রোডাক্ট আর প্রাইস এইটা কিভাবে রিলেটেড সেটাই আমি বোঝাচ্ছিলাম। তো প্রোডাক্ট আর প্রাইসের ক্ষেত্রে কি হয়, প্রোডাক্ট মানে হচ্ছে আমার ফিজিক্যাল যে আইটেমটা আছে। এবার প্রাইস ব্যাপারটা কি হতে পারে, যে আমার ডিফারেন্ট ক্ষেত্রে বা ডিফারেন্ট জায়গায় সেল করার জন্য আমি ডিফারেন্ট টাইপের প্রাইস রেখেছি। ঠিক আছে, মানে একই প্রোডাক্ট, তাই তো? একই প্রোডাক্ট। ধরে নে আমার একজন কাস্টমার আছে, যে কাস্টমার আমার কাছ থেকে রেগুলার বেসিসে মাল নেয়। ঠিক আছে, হোয়াট এভার আই এম সেলিং, সে লোকটা আমাকে বহুদিন ধরে আমার কাছ থেকে নেয়। তার জন্য যে কস্টটা হবে, একজন রানিং কাস্টমার, তার জন্য কস্ট আমার, এটা ডিফারেন্ট প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। দুজনের জন্য কস্ট সাধারণত সেম হয় না। মানে পাড়ার মুদির দোকানেও যে রেগুলারের কাস্টমার বা মাসকাবারি মানে যে একটা লটে মাল নিচ্ছে তার জন্য ডিসকাউন্ট রেট বেশি হয়।
তো তার মানে কি, তার প্র্যাকটিক্যালি প্রাইসটা ডিফারেন্ট হয়ে গেল, তাই তো? এবার প্রাইস বস্তুটা আমরা এখানে কিভাবে হ্যান্ডেল করি? তো এখানে আমার তিনটে অবজেক্ট আছে, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে প্রাইস বুক, আর একটা হচ্ছে প্রাইস বুক এন্ট্রি। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড প্রাইস বুক থাকে যেটা মানে বাই ডিফল্ট প্রোভাইড করে দেয়, আর বাকি প্রাইস বুক গুলো আমরা তৈরি করতে পারি। নাও হোয়াট ইজ প্রাইস বুক? প্রাইস বুক ইজ নাথিং বাট এ মেনু কার্ড। এবার একটা মেনু কার্ড, একটা রেস্টুরেন্টের মেনু কার্ড নর্মালি তোরা ভেবে দেখ জিনিসটা কিরকম হয়। সেটা হচ্ছে, আমার ফ্রাইড রাইস বস্তুটা আছে ইন্ডিভিজুয়াল একটা আইটেম হিসেবে। ফ্রাইড রাইস বস্তুটা একটা কম্বোর মধ্যে আছে, ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। এবং সেখানে হয়তো কোয়ান্টিটি বা এইসব কিছু ডিফারেন্স আছে, মানে নর্মাল চিলি চিকেনের প্লেটে হয়তো 8টা 8 পিস চিকেন থাকে, আর এই কম্বোর মধ্যে হয়তো 4 পিস থাকে। তো এইরকম আমার মানে প্রোডাক্টটা সেম, কিন্তু সেটার এন্ট্রি বা তার ক্যাটালগিং আমার অনেকগুলো থাকতে পারে ডিপেন্ডিং আপন আদার থিংস। ঠিক আছে, তো প্রাইস বুক ইজ নাথিং বাট লাইক দ্যাট মেনু কার্ড। ঠিক আছে, এবার প্রাইস বুকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, একটা স্ট্যান্ডার্ড প্রাইস বুক, সেই প্রাইস বুকটাকে আমার একটা প্রোডাক্টের সঙ্গে আমি অ্যাসোসিয়েট করব। কিভাবে করবার পদ্ধতি হচ্ছে প্রাইস বুক এন্ট্রি, এই অবজেক্টটা। তার মানে প্রাইস বুক এন্ট্রিটা কি হলো? জাংশন অবজেক্ট। বোঝা গেল? তার মানে প্রোডাক্ট, প্রাইস অ্যান্ড প্রাইস বুক এই তিনটে কিন্তু খুব ক্লোজলি রিলেটেড। whenever we have to handle pricing, মানে প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং, তখন কিন্তু এটা খুব ভালো করে মাথায় রেখো। তো এনিওয়ে আমি এখানে তার মানে কিছু কোয়ান্টিটি দিলাম, আমার সেল প্রাইস দিলাম, দিয়ে সেভ করলাম। মজাটা দেখ, এখানে আমার এই প্রোডাক্ট অপরচুনিটি প্রোডাক্ট বলে, ব্যাক এন্ডে আর মানে জেনারেল টার্মস এটাকে আমরা অপরচুনিটি লাইন আইটেম বলি। আচ্ছা, এগুলো আমি অ্যাড করেছি, তার উপরে বেস করে ও কিন্তু আমার টোটাল অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, দেখ। ঠিক আছে, মানে ইট ইজ নট আস্কিং মি কি পুট দ্য অ্যামাউন্ট, ও অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নিয়ে নিয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? এটা কি ওইখানে রোল আপ সামারি ফিল টাইপের কিছু? এটা অটোমেটিক রোল আপ হয়। আচ্ছা, ঠিক আছে, নাও এখান থেকে আমার এটা কোয়ালিফিকেশন বা ভ্যালু প্রপোজিশন কোথাও একটা গেছে, ঠিক আছে, বা সে নেগোসিয়েশন স্টেজেই গেছে। এখানে আমার কতগুলো জিনিস থাকে, তার মধ্যে একটা হচ্ছে কোড বাটনটা নেই। এটা আচ্ছা, এটা আমি পরের দিন দেখাবো, এখন এই কনফিগার করে দেখাতে গেলে বেশি টাইম লাগবে। এখান থেকে আমি একটা কোটেশন জেনারেট করতে পারি। ঠিক আছে, কোটেশনের ক্ষেত্রে কি হবে, এই প্রোডাক্ট গুলো নিয়ে ও কোটেশন বলে একটা অবজেক্টে যাবে। সেই কোটেশন অবজেক্টের মধ্যে প্র্যাকটিক্যালি আমি এগুলোর সেল প্রাইস গুলো সেখানে মানে ফাইনালাইজ করব, এবং কোটেশনের থেকে আমি একটা জেনেরিক কোটেশন ডকুমেন্ট মানে তৈরি করতে পারি। সেটা একটা পিডিএফ ফরম্যাটে দিয়ে দেয়, তার কিছু কনফিগারেশন আছে যেটা থ্রু দিয়ে আমি ওই মানে পিডিএফ এর লেআউটটাকে করতে পারি। মানে উইদাউট রাইটিং এ সিঙ্গেল লাইন অফ কোড, সেলসফোর্স আমাকে অটোমেটিক্যালি একটা পিডিএফও দিয়ে দিচ্ছে কোটেশনের জন্য। ঠিক আছে, এট দ্য সেম টাইম যখন আমি এই নেগোসিয়েশনে কোটেশন আমার অ্যাপ্রুভ হলো, আইডিয়াল সিনারিও হচ্ছে যে আমি একটা কন্ট্রাক্ট তৈরি করব, যে কন্ট্রাক্ট ডকুমেন্টটাকে কেউ সাইন করবে। ঠিক আছে, তাই তো? দ্যাট কন্ট্রাক্ট উইল বি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকাউন্ট। আইডিয়ালি সেটা অপরচুনিটির সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে না, কিন্তু একটা কন্ট্রাক্ট আলাদা করে জেনারেট করা হয়, এবং বিভিন্ন লোকের বিভিন্ন রকম প্রসেস। এই যে পাথটা বিভিন্ন লোকের জন্য তো ডিফারেন্ট হবে, বিভিন্ন বিজনেসের জন্য এটা ডিফারেন্ট হবে। কারোর এখানে হবে যে সিম্পলি নিউ নেগোসিয়েশন ক্লোজ, কারোর মাঝখানে বেশ কিছু স্টেপ থাকবে, মানে আমার এখানে করতে গেলে ডকুমেন্টেশন দিতে হবে। মানে ধরে নে আজকে
আমি একটা গভর্নমেন্ট প্রজেক্টের জন্য বিড করছি, তাহলে আমার কি হবে? মানে আমার ইনিশিয়াল বিডিং হয়েছে, সেইটার একটা নোটিফিকেশনের মানে সেটা আমি আইডেন্টিফাই করার জায়গা রাখবো। সেকেন্ড হচ্ছে সেই তার জন্য আমায় কি ডকুমেন্টেশন পাঠাতে হয়েছে, সেই ডকুমেন্টেশনের উপরে আমার ধর স্পেসিফিক্যালি আমার মানে whether I am eligible to take this or not, তার জন্য আমাকে কিছু প্রুফ দিতে হয়েছে, সেগুলো এক ধরনের ডকুমেন্টেশন। সেটা আমার যখন হয়েছে সেটা আমায় দেখাতে হবে। নাও ফাইনাল বিডিং হয়েছে কোনো একটা ক্ষেত্রে, সেই বিডিংটা হচ্ছে প্রবাবলি সেখানে নিগোসিয়েশন বস্তুটাই থাকবে না, কারণ আমি বিড করেছি, বিডিং চলছে এখন, বিডিং এ ফাইনালি কে পেয়েছে, মানে আমি যদি এটা পাই দেন আই উইল মার্ক দ্যাট অ্যাজ ক্লোজড। তার মানে এই পাঁচটাই সেখানে একটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস হচ্ছে, বোঝা গেল? অপরচুনিটির ক্ষেত্রে আমার কি হচ্ছে, এবার এটা হতে পারে মানে অনেক অনেক কাস্টমার এটা বলবে যে আমার যখন কন্ট্রাক্ট সাইন হচ্ছে আমি তখন বলবো যে ঠিক আছে আমার ডিল ডান। তার মানে এইটা ক্লোজড হওয়ার আগে মানে নিগোসিয়েশনের পরে সাইনিং কন্ট্রাক্ট বলে একটা কিছু রইলো, সেই সময় গিয়ে আমি অ্যাকাউন্ট থেকে কন্ট্রাক্টটা জেনারেট করবো। অনেকে আবার বলতে পারে না আমার অপরচুনিটি ক্লোজ হয়ে যাবে, অপরচুনিটি থেকে আমি কনফার্মেশন পেলে তবে আমি কন্ট্রাক্টে গিয়ে সাইন করব, সেটা হতে পারে। বাট ইন আইদার ওয়ে তার মানে আমার কি হলো, লিড থেকে কনভার্ট হয়ে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট অপরচুনিটি, অপরচুনিটি যখন আমি মুভ করছি সেখানে গিয়ে আমি একটা জায়গায় নিগোশিয়েট যখন করব, এট দ্যাট টাইম আই উইল ক্রিয়েট কোটেশন। কোটেশনের ক্ষেত্রে এই প্রোডাক্ট গুলো কিন্তু অটোমেটিক্যালি কোটেশনে চলে যায়, এবং কোটেশনে আমি এই ভ্যালু গুলোকে চেঞ্জ করলে সেটা আবার সিঙ্ক ব্যাক হয়ে যায়। এখানে একটা সিঙ্ক কোড বলে অপশন থাকে, ঠিক আছে, ওটা এখানে এখন নেই ইউআই তে, ওটা জাস্ট অ্যাড করে নেওয়া যাবে। তো এখানে একটা কোটেশন জেনারেট হয়, সেই কোটেশনের সঙ্গে তারপরে ফাইনালাইজড হলে একটা কন্ট্রাক্ট জেনারেট হতে পারে সিস্টেম, ঠিক আছে? আর একটা জিনিস এর মধ্যে থাকে, সেটা হচ্ছে প্রাইমারি ক্যাম্পেইন সোর্স। হোয়াট ইজ প্রাইমারি ক্যাম্পেইন সোর্স? আমি যে ক্যাম্পেইনের থ্রু দিয়ে এই জিনিসটা এই অপরচুনিটিটা পেয়েছি, এরকম কোনো লিঙ্কিং যদি আমায় করতে হয় তাহলে আমি সেটা এখানে ওয়েবসাইট এরকম কিছু। হ্যাঁ, আমার যদি ক্যাম্পেইনটা এরকম হয় যে আমার মানে যে কাস্টমার, ধরে নে একটা রিয়েল এস্টেট বিজনেস যদি হয়, তাহলে কি হচ্ছে আমার ডিফারেন্ট প্লেয়ার্স আছে, ঠিক আছে? আমার কিছু হোর্ডিং আছে, ওয়েবসাইটে আছে, গুগল অ্যাড আছে, বিভিন্ন রকম জিনিস আছে। সেটা একটা জিনিস হচ্ছে লিড সোর্স কোথা থেকে আসছে। আর এই ধরনের স্পেসিফিক জিনিসকে ধরে আমি ডিফারেন্ট ক্যাম্পেইন ডিজাইন করে রাখতে পারি, তাহলে কোন ক্যাম্পেইনের থেকে এই অপরচুনিটিটা আমার কাছে এসেছিল সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমার কি হবে, গোয়িং ফরওয়ার্ড আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট জিনিসটা আই ক্যান আইডেন্টিফাই। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকে তার মানে আমার অপরচুনিটি একটা জায়গায় এসে ক্লোজ হবে, ফাইন, অপরচুনিটি ক্লোজ হবে। অপরচুনিটি ক্লোজ করতে গেলে আমায় জিজ্ঞেস করবে এই ক্লোজ ডোন না ক্লোজ লস্ট। আমি যদি ক্লোজ ডোন করে দিই তাহলে সেই অনুযায়ী এটা ক্লোজড হয়ে যাবে। ক্লোজ লস্ট মানে আই হ্যাভ লস্ট দিস। এর পরের স্টেজটা কি, আমি যদি মানে ডিফারেন্ট টাইপের বিজনেসের ডিফারেন্ট জিনিস হয়, বাট জেনারেলি কি হয়, আমার যদি একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করে আমি কি করব, আমি জিনিসটা পেয়েছি, আই হ্যাভ সাইন দ্য কন্ট্রাক্ট, মানে ডেলিভারি কারেক্ট, কাস্টমার আমার সাথে কন্ট্রাক্ট সাইন করেছে, নাও আই উইল ডেলিভার ইট। সেই ডেলিভারির পার্টটা হ্যান্ডেলড হয় অর্ডার থেকে। অর্ডার অবজেক্ট এখানে ইনেবল করা নেই, বাট এনিওয়ে স্ট্যান্ডার্ড অবজেক্ট অর্ডার এখানে থাকে। অর্ডার এনেবল করলে মানে এর পরের স্টেজে গিয়ে অর্ডার হয়, এবং অর্ডারেও এরকম একটা পাথ থাকে। অর্ডারে একটা টার্ম হচ্ছে ফুলফিলমেন্ট। অর্ডার ফুলফিলমেন্ট মানে হচ্ছে যে এই অর্ডারটা মানে যাকে মানে ওভারঅল যে কাজটা অর্ডার করতে গেলে আমায় কি করতে হবে, আমাকে দেখতে হবে আমার ইনভেন্টরিতে আছে কিনা, যদি ইনভেন্টরিতে না থাকে তাহলে আমায় প্রোডাকশনে পাঠাতে হবে, প্রোডাকশন হওয়ার পরে সেই জিনিসটাকে করতে হবে, যাকে আমি পাঠাবো সেখানে গিয়ে আমার ট্রান্সপোর্টেড হবে, ট্রান্সপোর্টেড হয়ে সে যখন ওখান থেকে কনফার্ম করবে যে আমার কোনো ড্যামেজ আইটেম বা এরকম কিছু নেই, মানে
সেই জায়গাটা আইডেন্টিফাইড হলে দ্যাট ইজ কল্ড ফুলফিলমেন্ট অর ক্লোজার অফ অর্ডার। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেলস প্রসেস। এবার এই প্রসেসটার আমার ডিফারেন্ট এদিক ওদিক হতে পারে। যে জায়গা থেকে এই ডিসকাশনটায় আমরা ঢুকলাম সেটা হচ্ছে যে আমরা আজকে মানে উই ওয়ার লুকিং ইনটু, এক মিনিট, এই তো আমরা আজকে যে জায়গাটায় ঢুকেছিলাম, মানে যে জিনিসটা নিয়ে ডিসকাস করতে শুরু করেছিলাম, দ্যাট ইজ সিকিউরিটি অ্যান্ড শেয়ারিং। ঠিক আছে, সিকিউরিটির ক্ষেত্রে আমাদের কি হয়, দুটো পার্ট আছে সিকিউরিটি। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড অবজেক্ট লেভেল সিকিউরিটি, আর একটা হচ্ছে ডেটা লেভেল সিকিউরিটি। অবজেক্ট লেভেল সিকিউরিটিটা কি, আমার ডিফারেন্ট অবজেক্ট আছে, মানে গোদা কথা আমার কোন কোন টেবিলে অ্যাক্সেস আছে। ঠিক আছে, এবার টেবিলে অ্যাক্সেস থাকা মানেই কিন্তু রেকর্ডের অ্যাক্সেস থাকা নয়, এটা মাথায় রাখতে হবে। মানে আমাদের জেনারেলি ডেটাবেসে কি হয়, যে আমার একবার যদি আমি অবজেক্টের অ্যাক্সেস পাই, মানে মানে একটা টেবিলের অ্যাক্সেস পাই, আমি কোয়েরি করে সব ডেটা দেখতে পারি, তাই তো? ওটাই। এখানে কিন্তু সেটা নয়, এখানে কিন্তু এরকম হতেই পারে যে আমার অবজেক্টের অ্যাক্সেস আছে কিন্তু তার সব রেকর্ডের অ্যাক্সেস নেই। এই লেভেলের কন্ট্রোল কিন্তু সেলসফোর্সে করা যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা তাহলে এর মাঝখানে ফিল্ড লেভেল সিকিউরিটি কিছু নেই? আছে, অবজেক্টের মতোই ফিল্ড লেভেল সিকিউরিটিও আছে। খেয়াল করে দেখ, যখন তুই ফিল্ড গুলো তৈরি করছিলি তখন আমি একটা জিনিস বলেছিলাম, একটা মানে ফিল্ডের নাম, ডিটেলস, হাবিজাবি, টাইপ এগুলো দেওয়ার পরে তারপরের মানে নেক্সট করে পরের যে পেজটা আছে সেখানে একটা জায়গায় প্রোফাইল এবং তারপরে আমার ওই লিস্ট দেখাতো, যেখানে আমার একটা চেক বক্সে চেক করতে হতো, একটা একটা হচ্ছে রিড। হ্যাঁ, ডান দিকে বাঁ দিকে ছিল ভিজিবল, ডান দিকে ছিল রিড অনলি বা সামথিং। আচ্ছা, হ্যাঁ, মনে পড়ছে? হ্যাঁ। দ্যাট ইজ কল্ড ফিল্ড লেভেল সিকিউরিটি, যেটা আমি ক্রিয়েটের সময় করছি। আর কাস্টম যে কোনো ফিল্ডের ভেতরে যদি আমি ঢুকি তাহলে সেখানে গিয়ে আমি সেট ফিল্ড লেভেল সিকিউরিটি বলে একটা বাটন দেখতে পাবো। আচ্ছা, সেটা খুলে নিজেরা দেখতে পাবি। আচ্ছা, বুঝতে পেরেছি। দ্যাট উই ক্যান ডু। তার মানে একটা টেবিলের কলাম, সেই কলামটারও অ্যাক্সেস থাকবে কি থাকবে না এটা কিন্তু আমি কনফিগার করতে পারি। ইয়ে দিয়েও দেখছিলাম, ডাইনামিক ফর্ম দিয়েও। ডাইনামিক ফর্ম দিয়েও করা যাবে। ডাইনামিক ফর্ম দিয়ে করাটা কমপ্লিট রেস্ট্রিকশন নয়। কেন কমপ্লিট রেস্ট্রিকশন নয় সেটা পরে বুঝবি। মানে আমার রিপোর্টস এন্ড ড্যাশবোর্ড যেগুলো থাকে আমি রিপোর্টের মধ্যে অ্যাড করে নিতে পারি যদি প্রোফাইল লেভেল অ্যাক্সেস থাকে। আমার মানে ওটা ইউআইটা শুধু লুকিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা তো লুকোচ্ছে না। কারেক্ট। ঠিক আছে, তো এই যে অ্যাপ, অবজেক্ট এন্ড ফিল্ড লেভেল সিকিউরিটি, এটা হচ্ছে একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে ডেটা লেভেল সিকিউরিটি। মানে আমি ওই অবজেক্টের সব রেকর্ড দেখতে পাবো কি পাবো না, সব রেকর্ডও বাদ দে, কোন রেকর্ড দেখতে পাবো আর কোন রেকর্ড দেখতে পাবো না এটা কিন্তু ডিফাইন করা যায়। ইউ ক্যান ডিফাইন ইট প্রপারলি। সিকিউরিটির ক্ষেত্রে অ্যাপ, অবজেক্ট এন্ড ফিল্ড লেভেল যেটা, এই পার্টটা হ্যান্ডেলড হয় থ্রু প্রোফাইল। এইখানেই আমরা ছিলাম। আমার কাছে এরকম লিস্ট অফ প্রোফাইল থাকে, প্রোফাইলের সঙ্গে একটা ইউজার লাইসেন্স বলে বস্তু থাকে। ইউজার লাইসেন্স জিনিসটা বোঝাতে গিয়ে আমি ওই সেলসের পাথে চলে গেলাম। সেটা হচ্ছে যে আমার সেলস ফোর্সে ডিফারেন্ট টাইপের ইউজার লাইসেন্স হয়। কেন হয়? তার কারণ হচ্ছে সেলসফোর্স একটা টাইপের প্রোডাক্টই তোকে দিচ্ছে না, মানে একটা সিআরএম এর সেলস প্রসেস দিচ্ছে এরকম নয়। কি বলে, সেলসফোর্স তোকে দিচ্ছে সেলস, ঠিক আছে, সার্ভিস, মার্কেটিং, B2B কমার্স ক্লাউড, নন প্রফিট ক্লাউড, এরকম হেলথ ক্লাউড, এরকম অজস্র ক্লাউড তোকে দিচ্ছে। এবং সেই সবকটার জন্য আমার এই
কমিউনিটি বা এই পার্টগুলো আমি এখন বলছি না, এটা আমি পরে আসবো। চ্যাটার বা চ্যাটার ফ্রি আরোই দরকার নেই আপাতত। তো এখানে আমি যখন দেখবো তখন আমার দুরকম ইয়ে হয়, একটা হচ্ছে সেলস ফোর্স, আর একটা জিনিস যেটা আমি এখন বোঝাতে চাইছি সেটা হচ্ছে সেলস ফোর্স প্ল্যাটফর্ম। হোয়াট ইজ সেলস ফোর্স অ্যান্ড হোয়াট ইজ সেলস ফোর্স প্ল্যাটফর্ম? ইন জেনারেল সেলস ফোর্স হচ্ছে সেলস, এখানে আমরা যেটুকু দেখছি সেটা হচ্ছে সেলস। এই স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম ইউজার, এই প্ল্যাটফর্ম ইউজার দিয়ে যদি আমি ঢুকি তাহলে আমরা এখানে যে স্ট্যান্ডার্ড অবজেক্ট গুলো দেখছি, অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট বাদ দিয়ে বাকি যা স্ট্যান্ডার্ড অবজেক্ট দেখছি তার কোনোটা দেখতে পাবো না, সেগুলোর অ্যাক্সেস থাকবে না। আচ্ছা, ঠিক আছে, তার মানে ইউজার লাইসেন্স লেভেলে অবভিয়াসলি ইউজার লাইসেন্সের ওপর, মানে কোন ইউজার লাইসেন্স দিয়ে আমি কোন প্রোফাইলটা তৈরি করছি সেটা ইম্পর্টেন্ট। আমাদের কাছে একটা খুব জরুরি জিনিস হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইল থেকে আমি কি কি ম্যানেজ করব? প্রোফাইল থেকে আমি ম্যানেজ করব হচ্ছে লাইসেন্স কি ক্রিয়েট করা যায় নাকি না ওরাই দেয়? ক্রিয়েট করা যায় না, ওটা পয়সা দিয়ে কিনতে হয়। আচ্ছা, আনটিল অ্যান্ড আনলেস আই বাই দ্যাট ইট উইল নট কাম টু মি। এই যে বক্সটা আমি কেন ডেভেলপার বানাতে বলেছিলাম, এখানে দুটো ইউজার তুমি ক্রিয়েট করতে পারো ম্যাক্সিমাম। ঠিক আছে, সেখান থেকে ইয়ে করা যায়। এবার প্রোফাইল রোল ওইগুলো দেওয়া যায়, কিন্তু লাইসেন্সটা দেখিনি। লাইসেন্স আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে দেখে। কোম্পানি ইনফরমেশন, এখানে এলে আমার কতগুলো জিনিস দেখা যায়। ইউজ ডেটা স্পেস, ইউজড ফাইল স্পেস, কতটা করে আমার জায়গা নিয়েছে এগুলো। এগুলোর ভেতরে আবার ভিউ করলে দেখা যায় যে আমার কোন অবজেক্টে রেকর্ড কাউন্ট কত আর কতটা স্টোরেজ নিয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো মানে তোদের খুব প্রচন্ড ভাবে কাজে লাগবে। এন্ড এইটা হচ্ছে আমার ইউজার লাইসেন্স। ঠিক আছে, এখানে যদি আমার অন্য কিছু যদি এসে যায় তাহলে সেই ইউজার গুলো, মানে সেই লাইসেন্স গুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এগুলো কেনা? না না, এগুলো কেনা না, এটা ডেভেলপার অর্গে দেয়। আর হ্যাঁ, এগুলো আপাতত আমি ফ্রিতে পেয়েছি, কিন্তু এটাই প্র্যাকটিক্যালি তোর ডিফারেন্ট হয়ে যায়। এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে ডিফারেন্ট পারমিশন সেট। পারমিশন সেটটায় আমি আসবো পরে, এটুকু জেনে রাখ পারমিশন সেটের সঙ্গেও কিন্তু লাইসেন্স জড়িত। ঠিক আছে, পারমিশন সেট লাইসেন্স। হ্যাঁ, আর ফিচার লাইসেন্সও হয়, যেমন মার্কেটিং ইউজার হচ্ছে একটা স্পেসিফিক টাইপের ইউজার। এগুলো দেখ আমার সবকটা ইউজড হয়ে গেছে, মোস্টলি ইউজড হয়ে গেছে। চ্যাটার আনসার ইউজার, নো নিড টু গো ফর অল দিস, বাট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লো ইউজার, নলেজ ইউজার হচ্ছে যখন সার্ভিস ক্লাউড নিয়ে কাজ করবে। নলেজ ইউজার, মার্কেটিং ইউজার না হলে ক্যাম্পেইন আসবে না। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দেখে নিতে হয়। এটা হচ্ছে ফিচার লাইসেন্স, আর এইটা হচ্ছে ইউজার লাইসেন্স। আমার টোটাল কতগুলো ইউজার লাইসেন্স আছে, এবং এখানে যেমন সেলস ফোর্স এর লাইসেন্স বোধহয় দেখাচ্ছেও না। গো টু লিস্ট, হলোটা কি? এই যে সেলস ফোর্স এর দুটো লাইসেন্স হয় ফ্রিতে, আমার অলরেডি দুটোই ইউজড। এবার এখানে এই প্রোফাইল, মানে এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যালি হুইচ ইজ প্রোফাইল। প্রোফাইলের থেকে আমি কি কি ম্যানেজ করতে পারি সেটা আগে আমি দেখে নিই। এখানে রুট লেভেলে, মানে একদম ওপরের লেভেলে আমার দুটো জিনিস থাকে, এই অবজেক্ট, অ্যাপ্লিকেশন, ফিল্ড লেভেল, এগুলো আইডেন্টিফাইড এবং এগুলো নিয়ে এগুলোকে হ্যান্ডেল করা হয় হচ্ছে প্রোফাইল থেকে। ঠিক আছে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, প্রোফাইল। এই প্রোফাইলের মধ্যে যদি আমি ঢুকি, এখানে আমি ওইগুলো পাবো। কোন পেজ লেআউট, কোথায় পেজ লেআউট আমরা অ্যাসাইন করছিলাম রেকর্ড টাইপ ওয়াইজ, সেটা আমি প্রোফাইল থেকে ঢুকেও করতে পারি। সমস্ত অবজেক্টের পেজ লেআউট, এবং এখানে আমি অ্যাসাইনমেন্ট চেক করে নিতে পারি কোনটার জন্য কি অ্যাসাইনমেন্ট আছে। ফিল্ড লেভেল সিকিউরিটি,
যেটা আমরা ওখানে দেখছিলাম এখানে আমি অ্যাজ এ হোল সব কটায় দেখতে পাবো। আচ্ছা ওকে অ্যাকাউন্টের জন্য যত ফিল্ড আছে তার যে ফিল্ড লেভেল সিকিউরিটি দেওয়া আছে সেটা আমি এখান থেকে দেখতে পাবো। বুঝতে পেরেছি। ঠিক আছে, কাস্টম অ্যাপ সেটিংস, কোন কোন কাস্টম অ্যাপে আমার অ্যাক্সেস আছে, কোনটাকে আমার ডিফল্ট করা আছে, ঠিক আছে, এটা আমি এখান থেকে হ্যান্ডেল করতে পারবো। মানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইল থেকে, তাই তো? না, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইল যদি তোমার থাকে হ্যাঁ তাহলেই তুমি এই কাজগুলো করতে পারবে, না হলে তুমি করতেই পারবে না। এবার সেই প্রোফাইলে, মানে এটা আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেখাচ্ছি, এটা যদি অন্য কোনো প্রোফাইল হয়, আমি ধরে নিই প্রোফাইলটার নাম হচ্ছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, তাহলে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ প্রোফাইলের একজন লোক লগ ইন করলে কি দেখতে কোন পাবো? কোন লেআউট দেখবে, অ্যাকাউন্টের জন্য কোন লেআউট দেখবে, সেই অ্যাসাইনমেন্ট আমি এখান থেকে করে দেবো। তার আচ্ছা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সুপার প্রোফাইল, মানে সুপার ইউজার প্রোফাইল, বুঝতে সব পেরেছি। দেখতে পাবো। মানে ঠিক ওই আছে, রুটই সুপার ইউজার প্রোফাইল থেকেই আমি জিনিসপত্রগুলোকে হ্যান্ডেল করব। হুম প্রোডাক্ট, প্রাইস বুক আর প্রাইস বুক এন্ট্রি, এই খুব জরুরি তিনটে জিনিস। এনিওয়ে, এবার আমি কাস্টম অ্যাপ সেটিংসে গিয়ে কোন অ্যাপটা কখন দেখা যাবে সেগুলো আমি এখান থেকে ঠিক করতে পারি। ঠিক আছে, হুম ট্যাব সেটিংস, আমি কোন কোন ট্যাব দেখাবো, মানে মেনুতে কোন কোন ট্যাব দেখাবো সেটা হুম এখান থেকে পাওয়া যায়। একটা হচ্ছে ডিফল্ট অন, একটা হচ্ছে ডিফল্ট অফ, আর একটা হচ্ছে ট্যাব হিডেন। ডিফল্ট অন মানে হচ্ছে অটোমেটিক্যালি দেখাবে, ডিফল্ট অফ মানে হচ্ছে এইখানে একটা ওই অ্যারো থাকে, সেই অ্যারোটায় ক্লিক করলে আসবে। ঠিক আছে, হুম হুম ট্যাব হিডেন মানে আসবে না, দেখাবে না তাকে। ঠিক আছে, হুম রেকর্ড টাইপ সেটিংস, কোন কোন অবজেক্টে আমার কি কি রেকর্ড টাইপ আছে এবং সেগুলো কার কোথায় অ্যাসাইনমেন্ট আছে, আমি চাইলে এগুলো হাটিয়ে দিতে পারি। এখান থেকে এডিট করে আমি একটাকে হাটিয়ে দিতে পারি এখান থেকে। হুম হুম আর কি কি করতে পারি একটু চট করে দেখে নিই, আজকে মনে হচ্ছে এর থেকে বেশি করা যাবে না। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন, এইটা একটা জরুরি জিনিস। এখান থেকে আমি ডিফাইন করে দিতে পারি যে কেউ ফ্লো এক্সিকিউট করতে পারবে না পারবে না, এরকম ধরনের যে যে জিনিসগুলো আছে। অ্যাপেক্স রেস্ট সার্ভিস, এই ইউজারটা যদি অ্যাপেক্স রেস্ট সার্ভিসটা চেক না করা থাকে তাহলে ইন্টিগ্রেশনের কাজ কিন্তু এই ইউজারটা দিয়ে হবে না। জেনারেলি সব ইউজারের জন্য এরকম হয় না। আবার দেখ, ম্যানেজ সেলসফোর্স নলেজ, নলেজ হচ্ছে নলেজ বা নলেজ আর্টিকেল জিনিসটা কি সেটা আমি পরে বুঝিয়ে দেবো। যে আমি একটা কাস্টমারের জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি, নলেজ বেস তার যে কাজের জন্য যে ধরনের নলেজ তার তার এন্ড ইউজারকে দিতে হবে, সেই জিনিসটাকে সে নলেজ বলে তৈরি করে। তো সেই নলেজ, সেই বস্তুটাকে কেউ হ্যান্ডেল করতে যদি চায় তাহলে তার এই চেকটা থাকতে হবে, এই বস্তুটা থাকবে। ঠিক আছে, মডিফাই অল ডেটা, তার একটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো এটাই পরে আসবো। আর আমার অবজেক্ট গেল কোথায়, জেনারেল ইউজার পারমিশনে আমি কি কি করতে পারছি। কনভার্ট লিডস, এটা যদি না থাকে আমি লিড কনভার্ট করতে পারবো না। লিড কনভার্সনটা দেখালাম, এটা করতে পারবো না। আচ্ছা, এবার অবজেক্ট পারমিশন, অবজেক্ট পারমিশনের মধ্যে ভিউ অল, মডিফাই অলটা আপাতত ভেবো না, এই দুটো বাদ দিয়ে রাখ। এটা হচ্ছে ডেটা অ্যাডমিনিস্ট্রেশন, ওপরে লেখাই আছে। ঠিক আছে, ডোন্ট গো ফর দিস। বাকি যে অ্যাক্সেস রিড রাইট এডিট রিড ক্রিয়েট আছে, এডিট কার্ড অপারেশন কেউ করতে পারবে কি পারবে না, তার মধ্যে কোনটা পারবে। আমি যদি শুধু রিড আর ক্রিয়েট দিয়ে রাখি, এডিট আর ডিলিট না দিই, তাহলে জীবনে কোনোদিন ডিলিট করতে পারবে না। আর রিডটা হচ্ছে বেসিক, মানে রিড করতে না পারা মানে, রিড না করলে তো কিছুই করতে পারবে না। রিড করতে না পারা মানে ও কিন্তু অ্যাকাউন্ট অবজেক্টটাই দেখতে পাবে না। আচ্ছা বোঝা গেল? লিস্টিংটা আসবে না একদম। এরপরে কাস্টম অবজেক্ট আসবে। এক্সটার্নাল পারমিশন আপাতত ভাবতে হবে না, পরে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট। আচ্ছা, সেশন সেটিংস, পাসওয়ার্ড সেটিংস, বুঝতেই পারছো কতক্ষণ ইনঅ্যাক্টিভ থাকলে আমি অটোমেটিক লগ আউট করিয়ে দেবো, ব্লা ব্লা, এই ধরনের যা যা সিকিউরিটি রিলেটেড জিনিস হয় সেটা আমার হচ্ছে সেশন সেটিংস। পাসওয়ার্ড পলিসি, মিনিমাম পাসওয়ার্ড লেন্থ কি হবে,
কি কি আমি এখানে করতে পারি। এই যে আচ্ছা, এটা হচ্ছে লক আউট এফেক্টিভ টাইম, কোন সময়ের মধ্যে লক আউট হবে। আচ্ছা, লকআউট বলতে profile, আমি ওটাকে লক আউট করে দেবো, মানে আচ্ছা, মানে ইউজার বেরিয়ে যাবে। এর জন্য যদি কেউ আচ্ছা। বারবার বারবার যদি ইয়ে করে আচ্ছা, 15 তাই মিনিট পরে again দেখান না, করতে 5 মিনিটস তাদের পরে। বুঝতে হুম। পেরেছি। কারেক্ট। এবার লগ ইন আওয়ার্স আমি এখান থেকে কনফিগার করে দিতে পারি এই প্রোফাইলের ইউজারটা কটা থেকে কটা অবধি সিস্টেম অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা। হুম। লগ ইন আইপি রেঞ্জ, কোন আইপি থেকে অ্যাক্সেস করতে পারবে। হুম। ঠিক আছে। আর এর পরে যখন আমরা অ্যাপেক্স দেখবো তখন মাথায় রেখো অ্যাপেক্স এর পারমিশন কিন্তু দিতে হয় প্রোফাইলে, না হলে লোকে কিন্তু সেই ক্লাসটার অ্যাক্সেস পাবে না, এরর দেখাবে। এই হচ্ছে ক্লাস। ভিজুয়াল ফোর্স পেজেরও অ্যাক্সেস দিতে হয়, এলডব্লিউসি এর আলাদা করে অ্যাক্সেস দেওয়ার ব্যাপার নেই। আচ্ছা, এক্সটার্নাল ডেটা সোর্স লাগবে না এখন। ফ্লো অ্যাক্সেস, এটাও একটা ব্যাপার। তো এই হচ্ছে ওভারঅল আমার প্রোফাইল, যেখান থেকে আমি প্রাইমারিলি কি আইডেন্টিফাই করি যে অবজেক্ট লেভেল এবং অ্যাপ্লিকেশন লেভেল পারমিশন গুলো কন্ট্রোলড হবে, মনিটরড হবে এখান থেকে, এই জায়গা থেকে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে শেয়ারিং সেটিংস। ডেটা লেভেল, দিস ইজ দ্য রুট অফ ডেটা লেভেল সিকিউরিটি। ঠিক আছে, এখানে আমার ডিফল্ট ইন্টারনাল অ্যাক্সেস টুকুই আমি দেখব। এখানে বিভিন্ন রকম হয়, পাবলিক রিড রাইট ট্রান্সফার, পাবলিক রিড রাইট, পাবলিক রিড অনলি, প্রাইভেট, কন্ট্রোল বাই পেরেন্ট, এরকম ডিফারেন্ট ভ্যালু হতে পারে। ঠিক আছে, এই প্রত্যেকটা ভ্যালুর কি মানে নিজেরা পড়ে দেখবে, আমি বলবো না। ঠিক আছে, এটা হচ্ছে অর্গানাইজেশন ওয়াইড ডিফল্ট, দিস থিং ইজ কল্ড OWD, ইন শর্ট এটাকে আমরা বলি OWD। ঠিক আছে, এর পরে থাকে হচ্ছে শেয়ারিং রুলস। আমি বিভিন্ন অবজেক্টে যা যা শেয়ারিং রুল ক্রিয়েট করব সব আমি এখান থেকে ক্রিয়েট করব। এই বস্তুটা, এই শেয়ারিং সেটিংস বস্তুটা হচ্ছে ডেটা লেভেল অ্যাক্সেসের একদম মানে প্রাইমারি ব্যাপার। আর আগের যে জিনিসটা প্রোফাইলটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেভেল অ্যাক্সেসের প্রাইমারি ব্যাপার। এর ওপরে আমার আরো অনেক কিছু আছে, সেটা আমরা পরের দিন বলবো। আমার এই মুহূর্তে একটা মিটিং আছে, সুতরাং আমাকে আজকে এখানে ক্লোজ করতে হবে। তো প্রাইমারিলি যে জিনিসটা আজকে বোঝাতে চাইলাম, এটা বোঝা গেল তো যে কি করছি এখানে। আমরা এখানে আইডেন্টিফাই করছি যে কোনটা মানে একজন ইউজার এলে সেই ইউজারের আমার দুটো জিনিসের ওপর ডিপেন্ড করবে। প্রোফাইল হচ্ছে ম্যান্ডেটারি ইউজারের জন্য, প্রোফাইল আমায় দিতে চায়। আর ওডব্লিউডিটা ইন্টারনালি কাজ করবে। ইন্টারনালি আমার একটা মানে অবজেক্ট, সেটার ডেটার অ্যাক্সেস একজনের কাছে কিরকম থাকবে সেটা গোটা অর্গ লেভেলে ব্যাপারটা হ্যান্ডেলড হয়। সেটা ইন্ডিভিজুয়াল ইউজারের লেভেলেও হয়, কিন্তু সেটা প্রাইমারিলি অর্গ লেভেলে হয়, তারপরে গিয়ে অন্যান্য লেয়ার গুলো আসে। সেটা আমরা আসবো, সেটা আমি পরের দিন বোঝাবো। এটা এমনিতেও লাগে দুটো ক্লাস। তো এই পর্যন্ত যা বললাম এগুলো কিন্তু শেয়ারিং মানে সিকিউরিটির যে ট্রেল হেড গুলো আছে সেগুলো করা শুরু করে দাও। ঠিক আছে, নেক্সট ক্লাসে সিকিউরিটির গুলো কমপ্লিট করে আসবে, আমি এগুলো পড়াবো, সঙ্গে আর কি কি কনফিউশন আছে সেটা জিজ্ঞেস করবো। ঠিক আছে, আমি তোদের জন্য একটু ফাস্ট এগোচ্ছি, বিকজ we need to complete this thing, then we need to go for Apex. ঠিক আছে, ঠিক আছে, চলো।